মোদি তুই তো অটো চালা, হ্যাঁ। তুই সাধারণ মানুষ। আমাদের যে বঙ্গবন্ধু রে এই মূর্তির মধ্যে এভাবে এই অপমান করলো মূর্তি দিয়ে বাংলাদেশে, এই মূর্তির ব্যাপারে কিছু বলতো। এই মূর্তি দিয়ে আপনার এই যে বাংলাটা ঠিক হয়েছে না, এটা বাংছে কারা যারা যারা বঙ্গবন্ধু যারা দেখতে পাচ্ছে না তারা বাংছে, কিন্তু বঙ্গবন্ধু এই দেশের একজন ভালো একটা নেতা ছিল, ঠিক আছে, তার মুক্তি দিয়ে বাংলা ঠিক হয়েছে না। আমি অনেক একটা ভুল করছে তারা, তাদের কি বিচার হওয়া উচিত? তারা পরে ফাঁসি অনেক দরকার, 1400-1300 মামলা দরকার এরা এক করে যেমন তো ফাঁসিতে নাম হচ্ছে এরা মামলা ধরা দরকার। যাই হোক দর্শক, আমাদের মজিদ ভাই অটো চালায়, গরিব মানুষ, তবে আমিও গরিব মানুষ, আমি বড় লোক না। তবে আমাদের বঙ্গবন্ধুরে যারা অপমান করছে তাদের অন্তত পক্ষে আইনের আওতায় আনিয়ে তাদের কঠোর বিচার করা উচিত। আমাদের বাংলাদেশের সরকার, নতুন সরকার, হ্যাঁ, আমাদের তারেক রহমান সাহেব, তার কাছে বিচারটা দিলাম, কারণ আমাদের বঙ্গবন্ধু ছিল বলেই আজকে বাংলাদেশ পাইছি, নাহলে বাংলাদেশ পাইতাম না। তাকে ওই অপমান করা হচ্ছে, সেটার বিচার অবশ্যই আমি আপনাদের কাছে চাই। সকলে একটু এটার বিচারটা অবশ্যই করবেন, এই আশা নিয়ে আজকে। আরও কিছু বলবে? কথা রইল ভাই, দল আপনি যার মঞ্চে ধার করেন, ঠিক আছে, কিন্তু একজন দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি একটা দলের নেতা, ঠিক আছে, উনি মুক্তি যেন বাঙ্গা হয়েছে, আমরা এটা বিচার চাই। এটা বিচার আমরা করতে হইব, তাই জিয়ার আমরা বলতেছি তার বিচার যাবে সত্যি মোটে বঙ্গবন্ধু তো একটা আমরা এই দেশটা দেখেছি নাকি ভাই, এই দেশটা পাকিস্তানে যাইতো অক্ষরে মরুভূমি, ডাইরেক্ট মরুভূমি হইল যে তুমি মানে বাইরে বলো এটা যাবে তাড়াতাড়ি বিচারটা করে। যাই হোক, আমার প্রিয় ভাইয়েরা একটু কমেন্টে বলবেন, যাতে আমাদের বঙ্গবন্ধু যে অপমান, যে মূর্তির মধ্যে অপমান করছে, সেটা কিন্তু আমরা সকলেই দেখছি। হ্যাঁ, দেখার পরেও যদি আমরা এটার বিচার আমাদের দেশে, এই বাংলাদেশ যারা পাইছেন, আমাদের বঙ্গবন্ধু যারা এই দেশটারে স্বাধীন করছে বা দেশের জন্যে সে বহুত কিছু যদি করে থাকে, বাংলাদেশ পাওয়া থাকে, অবশ্যই তারেক রহমান সাহেব এটার বিচার করবেন। এটাই আমার কথা বা